কুমিল্লার বরুড়া উপজেলার সুলতানপুর গ্রামে ওয়াকফ সম্পত্তি বিক্রি করে অর্থ আত্মসাতের নিয়ম বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও মাদ্রাসার মতোয়াল্লি বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকলেও প্রকাশ্যে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। বরুড়ার ওয়াকফ সম্পত্তি নিয়ে কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ শাকিল মোল্লার রিপোর্ট। কুমিল্লার বরুড়া উপজেলার সুলতানপুর গ্রামের প্রয়াত হাজী মোহাম্মদ আলী 1966 সালে সুলতানপুর ফয়জুল উলুম নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে তিনি সেই মাদ্রাসার জন্য 43 শতক সম্পত্তি ওয়াকফ হিসাবে দান করেন। 1991 সালে মাদ্রাসাটি ওয়াকফ সম্পত্তি হিসাবে স্বীকৃতি পায়। সম্প্রতি ওই সম্পত্তির উপর নজর পড়ে তার ছেলে বর্তমানে মাদ্রাসার মোতোয়াল্লি মাওলানা সেকান্দর আলীর। তিনি দানকৃত সম্পত্তির মালিকানা দাবি করে পরপর 4টি মামলা করেন, কিন্তু প্রতিটিতেই তিনি হেরে যান। যে কোনো উন্নয়নমূলক কাজ করতে হলে ওয়াকফ সম্পত্তি এটা সরকার থেকে আপনার পারমিশন নিতে হয়, সেটা নিচ্ছেন? এছাড়াও মাদ্রাসার মোতোয়াল্লির বিরুদ্ধে তার অনুগত লোকদের নিয়ে কমিটি করে রেজুলেশনের মাধ্যমে ওয়াকফ করা সম্পত্তি বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আইনগত ভিত্তি আসলে আমি আইন সম্বন্ধে অভিজ্ঞতা নাই। আমি জানি এতটুকু যে আমরা কমিটি আসলে বলছি, কাজের বেলায় আমরা কোনো কমিটি হয়, কাজের বেলায় এটা আমরা কোনো কমিটি নয়, উনি সভাপতি সবকিছু উনি করেন। সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ব্যতীত ওয়াকফ করা সম্পত্তি বিক্রি এবং বহুতল ভবন নির্মাণ করা বেআইনি বলে জানিয়েছেন উপজেলা প্রশাসক। ওয়াকফ জায়গা ব্যবসা বিক্রি হচ্ছে কিনা আমার কাছে কোনো তথ্য আমি পাইনি। যদি হয়ে থাকে তাহলে বিভিন্ন ধরনের যে ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেব। 1962 সালের ওয়াকফ অর্ডিন্যান্স মতে 56 ধারা মতে ওয়াকফ প্রশাসনের পূর্ব অনুমোদন ব্যতীত ওয়াকফ প্রপার্টি কোনো রকমের ডেভেলপমেন্টের সাথে চুক্তিবদ্ধ করা, সাবকবলা দলিল করা, এওয়াজ বিনিময় করা, দীর্ঘমেয়াদী ইজারা দেওয়া, হস্তান্তর, যে কোনো ধরনের হস্তান্তর সম্পূর্ণ আইনের দৃষ্টিতে অবৈধ। কোনো নিয়ম নীতি না মেনে ওয়াকফ স্টেটের জায়গায় করা হচ্ছে বহুতল ভবন। বিষয়টি আমলে নিয়ে আইনগত ব্যবস্থার দাবি স্থানীয়দের। শাকিল মোল্লা, বিজয় টিভি, কুমিল্লা।